হরে কৃষ্ণ। আজকে আমরা একটা দারুণ অধ্যায় পড়বো, যে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের বলেছেন যে পরম সত্য নিরাকার নন, তার রূপের ব্যাপারে। আর আমরা কার মুখ থেকে শুনছি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, নিজের মুখে বলছেন যে পরম সত্য কেমন। মানে এই যে তত্ত্বগুলো, এগুলো পড়তে এত আনন্দ লাগে, এত আনন্দ লাগে, এত আনন্দ লাগে, যে মনে হয় যেন শুনে যায়, শুনে যায়, শুনে যায়। তো দেখি ভগবান কি বলছেন। আমি আর নিজের কথা বলবো না, তাড়াতাড়ি শুরু করি। ভগবান বলছেন, ব্রহ্ম কখনোই নির্বিশেষ নন, কিন্তু মন্ত্রগুলি যখন পরোক্ষভাবে বিশ্লেষণ করা হয় তখন ভ্রান্তিবশত তারা মনে করে যে ভগবান নির্বিশেষ। ভগবানের বিশেষ রূপ নেই, জড়রূপ নেই, এটা ঠিক কথা। কিন্তু তার মানে ভগবানের রূপ নেই এমন নয়। ভগবানের রূপ আছে, কিন্তু সেটা জড়বাদী রূপ নয়। পরমেশ্বর ভগবান সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ, এবং তাই তার রূপ রয়েছে, এবং সেই রূপ সৎ, চিৎ আর আনন্দময়। তাহলে কে বলতে পারে পরমেশ্বর ভগবান নির্বিশেষ, নিরাকার? ব্রহ্ম সর্ব ঐশ্বর্যপূর্ণ হওয়ার ফলে অবশ্যই সর্বশক্তি সম্পন্ন, এবং তার অনন্ত শক্তি বিষ্ণু পুরাণের বর্ণনায় 3 ভাগে বিভক্ত রয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বিষ্ণু শক্তি পরা প্রক্তা, ক্ষেত্র ব্যাখ্যা তথা পরা, অবিদ্যা কর্ম সংজ্ঞানা, তৃতীয়া শক্তির ঈর্ষাতে। অর্থাৎ বিষ্ণু শক্তি 3 রকম: পরা, ক্ষেত্রজ্ঞ এবং অবিদ্যা। বিষ্ণুর পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, যেটা হচ্ছে আমাদের মধ্যে যে চিৎকণা আত্মা আছে সেটা। ক্ষেত্রজ্ঞ শক্তি অর্থাৎ জীব শক্তি, যাকে মায়ারূপ অবিদ্যা থেকে ভিন্ন বলে বর্ণনা করা হয়েছে। আর আছে বিষ্ণুর কর্মসংজ্ঞারূপ অবিদ্যা শক্তি, যা হচ্ছে মায়া। জীব শক্তি আছে আর মায়া শক্তি আছে। জীব শক্তিকে বলা হয় ক্ষেত্রজ্ঞ শক্তি। ক্ষেত্রজ্ঞ শক্তি গুণগতভাবে ভগবানের সমান হলেও মায়া শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, এবং তার ফলে সে নানা রকম জড়জাগতিক দুঃখ ভোগ করে। পক্ষান্তরে বলা যায় যে জীব শক্তি হচ্ছে পরা বা চেতন, এবং অপরা ও জড়া শক্তির মধ্যবর্তী তটস্থ শক্তি। আচ্ছা, এখানে একটুখানি কারেকশন করে দিচ্ছি। চিৎ শক্তি মানে আমরা নই, আমরা হচ্ছি ক্ষেত্রজ্ঞ শক্তি। আর আমরা হচ্ছি অ্যাকচুয়ালি পরা এবং অপরা শক্তির মধ্যবর্তী। পরা মানে হচ্ছে চেতন, আর অপরা মানে হচ্ছে অচেতন অবস্থা। তো আমরা হচ্ছি না অচেতন, মানে জড়বাদীর মতো নয়, জড় পদার্থও নই, আবার না চেতন, মানে পরা এবং অপরার মধ্যে আমরা তটস্থ শক্তি হিসাবে আছি। এবং যে পরিমাণে জীব পরা ও অপরা শক্তিতে যুক্ত থাকে, সেই অনুসারে সে উচ্চ অথবা নিম্ন জীবন লাভ করে। আমার চেতনা যদি খুব উচ্চতর হয়, তাহলে আমি মানুষ্য জনিতে যাব, এবং তার থেকেও আরও উচ্চ জনি আছে, দেবজনি আছে, বিভিন্ন রকমের আরও উচ্চতর জনি, মহর্ষির লোক আছে, মহল লোক আছে, তপলোক আছে, পিতৃলোক আছে, এবং আরও উচ্চতর জনিতে গেলে আমি ব্রহ্মাজিও হতে পারি। তেমনি আমার চেতনা যদি আরও নিম্ন স্তরও হয়ে যায়, তাহলে আমি ক্রমাগত পশু স্তর, তার থেকে পাখি স্তর, তার থেকে আরও নিচু স্তরে নামতে একসময় বৃক্ষ স্তর, তার থেকেও আরও নিচু স্তরে নামতে নামতে চলে যেতে পারি। ভগবান পূর্বোল্লিখিত জড়া শক্তি এবং তটস্থা শক্তির ঊর্ধ্বে, এবং তার চিৎ শক্তি 3টি বিভিন্নভাবে প্রকাশিত হয়: সৎ বা নিত্য অস্তিত্ব রূপে, চিৎ বা পূর্ণ জ্ঞান রূপে, এবং আনন্দময় রূপে। এই সৎ, চিৎ এবং আনন্দ যথাক্রমে সাধিত হয় ভগবানের সন্ধিনী, সম্বিত এবং লাদিনী শক্তির প্রভাবে। পরম শক্তি জ্ঞান রূপে ভগবান হচ্ছেন পরা, তটস্থা এবং অপরা শক্তির পরম নিয়ন্তা, এবং এই সমস্ত বিভিন্ন শক্তি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে ভগবানের সাথে যুক্ত। এইভাবে পরমেশ্বর ভগবান তার চিন্ময় স্বরূপে নিরন্তর দিব্য আনন্দ আস্বাদন করেন। ভগবান হচ্ছেন সমস্ত শক্তির নিয়ন্তা, এবং জীব হচ্ছে তার কোনো শক্তির বিভিন্ন অংশ। তাই জীব এবং ভগবানের মধ্যে এক বিরাট পার্থক্য রয়েছে, যে তাই জীব ও ভগবান কোনো অবস্থাতেই এক হতে পারে না। সে কথা যারা বলে তারা একটি মহামূর্খ। ভগবদ্গীতাতেও জীবকে ভগবানের পরাশক্তি সম্ভূত বলে বর্ণনা করা হয়েছে। শক্তি এবং শক্তিমান পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই তারা এক সূত্রে অভিন্ন। তাই শক্তি এবং শক্তিমান রূপ ভগবান ও জীব অভিন্ন। যেমন আগুন। এবার আগুন আর আগুনের তাপ দুটো কি আলাদা? না। আগুন থাকলে আগুনের তাপ থাকবে, তো আগুন এবং আগুনের তাপ অভিন্ন। কিন্তু আমরা যে কোনো ব্যক্তি জানি যে আগুন আর আগুনের তাপ কিন্তু এক জিনিস নয়। যেমন আগুন থেকে তাপ আসে এবং সেই তাপ আমরা অনুভব করতে পারি, কিন্তু আগুন আর আগুনের তাপ কিন্তু এক নয়। তেমনই শক্তি আর শক্তিমানও কিন্তু এক নয়, কিন্তু তারা আবার তাদের মধ্যে পার্থক্যও আছে, কিন্তু সেই পার্থক্য খুব বড় নয়, স্থূল, সূক্ষ্ম। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এ সবই হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি। অর্থাৎ আমাদের মধ্যে যে চেতন আত্মাটা রয়েছে, আপনার মধ্যে যে চেতন আত্মাটা এখন রয়েছে, সে উৎকৃষ্ট, কিন্তু আপনার চেতন আত্মাটা এই যে মন, বুদ্ধি, অহংকার আর যে জড়দেহটাকে ঘিরে রয়েছে, এবং তার ফলে যে আমার 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 সব কিছু আমার আমার ভাবছে, এটা কিন্তু নিকৃষ্ট শক্তি হিসাবে ভাবছে। কিন্তু ভগবানের উৎকৃষ্ট শক্তি বা পরাশক্তি সম্ভূত বলে জীব সেই সব থেকে অভিন্ন। সে কথা ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 4র্থ শ্লোকে বর্ণিত রয়েছে। ভগবানের রূপ সৎ, চিৎ এবং আনন্দময়, তাই কিভাবে তা জড়া প্রকৃতির গুণ সম্ভূত হতে পারে?
যে সমস্ত মানুষ ভগবানের সবিশেষ রূপে বিশ্বাস করে না, তারা হচ্ছে কতগুলি অসুর। অসুর মানে হচ্ছে যাদের মধ্যে কোনো সুরের অভাব আছে, যারা একদমই মানে কি বলবো, অসুরকে যদি বর্তমান দিনে আমরা বলতে পারি যে অসুর মানে হচ্ছে বড় বড় শিংওয়ালা মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। শিং হতে হবে এমন কিছু মানে নেই, দেবতাদের মধ্যেও অসুর তৈরি হতে পারে, আবার দৈত্যকুলে রাক্ষসকুলেও ভালো ভক্ত তৈরি হতে পারে। যেমন প্রহ্লাদ মহারাজ, তিনি অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন। যে প্রকৃতপক্ষে ভগবানকে মানে না এবং জড়জাগতিক ভোগের প্রতি আসক্ত, তাকে আপনারা মোটামুটি একটা অসুর বলতে পারেন। এই হিসাবে এই কলিজগতে সবাই অসুর, কারণ আমরা সবাই জন্মগ্রহণ করি এমন একটা পরিবেশে যেখানে আমরা এই জড়জগতের প্রতি প্রত্যেকেই আসক্ত, এবং এটা আমাদের মেনে নিতে পারে। কিন্তু কখনো কখনো আসরিক শক্তি বা আসরিক পরিবেশ থাকলেও আমরা যদি ভগবানের ভক্তি করার সুযোগ পাই এবং সেটা যদি গ্রহণ করি, তবে আমরা আসরিক ভাব থেকে মুক্ত হয়ে দৈবভাবে যুক্ত হতে পারি। কিন্তু যদি সুযোগ পেয়েও সেটাকে আমরা গ্রহণ না করি, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে আসরিক প্রবৃত্তি এখনও চিরতরে বর্তমান রয়েছে, এবং এই অসুর এই কারণে অস্পৃশ্য। সুতরাং তাদের দর্শন পর্যন্ত করা উচিত নয়। জন্ম জন্ম ধরে যাদের যম দণ্ড দেবেন। বৌদ্ধেরা বেদ মানে না বলে তাদের নাস্তিক বলা হয়, কিন্তু যারা নিজেদের বেদের অনুগামী বলে জাহির করে বৈদিক সিদ্ধান্ত মানে না, তারা অবশ্যই বৌদ্ধদের থেকেও ভয়ঙ্কর। বৌদ্ধরা তো সরাসরি বলে দেয় আমরা বেদ মানি না, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে তর্ক করার কোনো ব্যাপার নেই। কিন্তু যারা বলে যে আমরা বেদ মানি, কিন্তু বেদের যে কথাগুলো সেগুলোকে একটু টুইস্ট করে দেয়, তারা কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ এর দ্বারাই মানুষ সব থেকে বেশি বিভ্রান্ত হয়। বৌদ্ধরা বেদ মানে না, তাই তারা বেদের কোনো ব্যাখ্যা করতে যায়ও না। কিন্তু যারা বলে আমরা বেদ মানি কিন্তু বেদের ব্যাখ্যা পরে ভুলভাবে, তারা তো মানুষকে ভয়ঙ্করভাবে প্রতারিত করছে। অত্যন্ত কৃপা পরবশ হয়ে শিল ব্যাসদেব তার বেদান্ত সূত্রে বৈদিক জ্ঞানের সারমর্ম হৃদয়ঙ্গম করেছেন। কিন্তু কেউ যদি শঙ্করাচার্য সম্প্রদায়ভুক্ত মায়াবাদীর ভাষ্য শ্রবণ পর্যন্ত করে, তাহলে তার সর্বনাশ হবে এবং সে পারমার্থিক জীবন থেকে বিচ্যুত হবে। এখানে আমরা একটা ফুটনোট দিয়ে দিই। আপনি বলতে পারেন যে আজকের দিনে আপনি কাকে গুরু হিসেবে মানবেন। গুরু যদি সরাসরি বেদের বিরোধিতা করে, তবে তাকে গুরু হিসাবে মানা উচিত নয়। আজকের দিনে আপনি এমন অনেক মানুষ দেখতে পারবেন যারা বেদের সুন্দর সুন্দর স্তবক করে, যারা পরহিতকারী কথা বলে, যারা হিতবাদ পরার্থবাদ ইত্যাদি নানান সুন্দর সুন্দর কথা বলে মানুষের উপকার করো, মানুষের ভালো করো, এবং বেদের থেকে সুন্দর 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 কথা বলেন, এবং সনাতন ধর্ম হিন্দু ধর্মের জন্য প্রচুর প্রচুর কথা বলেন। কিন্তু অপরদিকে তারা সনাতন এবং হিন্দু ধর্মের যেটা বারণ করা হয়েছে, অর্থাৎ মাংসাহার, সেটিই করে। মাংসাহার অ্যাকচুয়ালি সনাতন ধর্ম থেকে বহির্ভূত যবন বা শ্লেচ্ছদের। তো যারা মাংসাহার করে এবং একদিকে সুন্দর সুন্দর কথাও বলে, হিতবাদের কথা বলে, তাদের কথা কিন্তু সাপের মুখ থেকে দুধ খাওয়ার মতোই। দুধ যদিও পুষ্টিকর এবং উপাদেয় খাদ্য, কিন্তু যদি কোনো সাপ সেটিকে স্পর্শ করে যায় মুখ দিয়ে, তারপরে কিন্তু সেটি আর পুষ্টিকর খাদ্য বলে প্রতিভাত হয় না। তেমন বেদ পুষ্টিকর, কিন্তু যদি সেটা কোনো এমন মানুষ মুখ দিয়ে প্রচার করে যে কিনা বেদের আজ্ঞাকেই পুরোপুরি জীবনে অ্যাপ্লাই করেনি, তাহলে কিন্তু সেটা আপনার জন্য প্রতারণার কারণ হয়ে দাঁড়াবে। ভগবান থেকে সৃষ্টির উদ্ভব তত্ত্ব বেদান্ত সূত্রের প্রাথমিক বিষয়। সৃষ্টির সব কিছুই পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি থেকে উদ্ভূত হয়েছে। সৃষ্টির এই উদ্ভব তত্ত্ব থেকে পরশমণির দৃষ্টান্ত দেওয়া যায়। পরশমণি অন্তহীন লোহাকে সোনায় রূপান্তরিত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও পরশমণির কোনো বিকার হয় না। তেমনি পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে তার অন্তহীন সৃষ্টি প্রকাশ করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তিনি পূর্ণ এবং অবিকৃত থাকেন। তিনি পূর্ণ এবং অসংখ্য পূর্ণ তার থেকে প্রকাশিত হলেও তিনি সেই পূর্ণই থেকে যান। মায়াবাদীদের দ্বারা প্রবর্তিত মতবাদ হচ্ছে যে সৃষ্টি হওয়ার ফলে বা ব্রহ্ম বা চিন্ময় তত্ত্ব বিকৃত হয়ে যায়। মায়াবাদীরা বলে যখন ব্রহ্মে বিকার এসে যায়, তখন ব্রহ্ম থেকে জীব সত্তার আবির্ভূত হয়। না, ব্রহ্ম কিন্তু পরশমণি। ব্রহ্ম যা কিছু লোহাকে ছুঁয়ে সমানা করতে পারবে, কিন্তু তা সত্ত্বেও পরশমণি কোনো চেঞ্জ হবে না। তাই যদি হতো, তাহলে ব্যাসদেব তো ভ্রান্ত। তা এড়াবার জন্য খুব চতুরতার সঙ্গে মায়াবাদ প্রবর্তন করেছে তারা। অর্থাৎ তারা বলছে যে এই জগৎই মিথ্যা, কিন্তু এই জগৎ মিথ্যা নয়, এই জগৎ অনিত্য। যেমন উদাহরণ হিসাবে আপনি বলতে পারেন যে আজকে সূর্য আকাশে রয়েছে, কিন্তু কিছুক্ষণ পর সূর্য চলে যাবে। তার মানে কি সূর্য মিথ্যা? কারণ আমরা কি জানি, যেটা সত্য সেটা সবসময় থাকবে, আর যেটা মিথ্যা সেটা একসময় চলেই যাবে, নষ্ট হয়ে যাবে। না, প্রভুপাদ আমাদের বলেছে এবং চৈতন্যদেবও যেটা ব্যাখ্যা করেছে যে এই জগৎ কিন্তু মিথ্যা নয়, ওই জগৎটা সত্য। কিন্তু এটা সত্য না, এই জগৎটা মিথ্যা নয়, কিন্তু এটা অনিত্য। মানে এটা চিরকাল এরকম থাকবে না, এটার বিকার আসবে, এটা ক্রমাগত পরিবর্তন হবে। আচ্ছা, কিন্তু তাই বলে এই জগৎকে সম্পূর্ণভাবে মিথ্যা বলা যায় না। অবশ্যই আমি হাত আছে, আমার পা আছে, আমি কাজ করছি, আমি সূর্য উঠতেছি, আমি সব কিছু ধরছি, আমি এগুলোকে সব মিথ্যা বলে কী করে মনে করবো? তারপরে এগুলো কিছুই হচ্ছে না, আমি ইলিউশনে ভুগছি। অ্যাকচুয়ালি মায়া আমাদের ইলিউশন তৈরি করে, তাই বলে যেটা অনিত্য নয়, এটা মিথ্যা নয়, এটা অনিত্যতা। আমরা অনিত্যতার মধ্যে নিত্যতা দেখি। যেমন হিসাবে আমার জড়দেহটা চিরকাল থাকবে না, নষ্ট হবে,
কিন্তু এটা মিথ্যা নয়, অনিত্য। তাও মায়া মনে করে যে এটাই তো নিত্য, এটাই সারা জীবন থাকবে, এটাই যত্ন নাও, এটাই সুন্দর সুন্দর মেকআপ করো, এটার জন্যই টাকা পয়সা রোজগার করো, এটাকেই ভালো করে সিক্স প্যাক বানাও যাতে আরেকটা মেয়ে আকৃষ্ট হতে পারে, বা একটা ছেলে মেয়ে দেখতে একটা ছেলে আকৃষ্ট হতে পারে, এই টাকা পয়সা রোজগার করো, যশ তৈরি করো, মান তৈরি করো, কিছু করে যেতে হবে তো জগতের জন্য, জগতের সবাই ভালো করতে হবে। তো তো মায়া এই কাজগুলো করে, মানে কৃষ্ণ ভাবনার জন্য না, নিজের জন্য করায়। জড়দেহটিকে স্বরূপ বলে মনে করা অবশ্যই ভ্রান্ত, কিন্তু তা বলে জড়দেহটিকে মিথ্যা বলা ঠিক হবে না। প্রণব মানে ওঙ্কার মন্ত্রে অথবা বেদের ওঙ্কার হচ্ছে নাথ ব্রহ্ম, মানে ব্রহ্মের শব্দ। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্র এই প্রণব ওঙ্কার ভিত্তিক। তত্ত্বমসি হচ্ছে জীব সম্পর্কে বেদের একটি প্রাদেশিক উক্তি, তাই তাকে বেদের মহাবাক্য বা মূল উক্তি বলে মনে করা উচিত নয়। প্রণব বা ওঙ্কারকে না মেনে শ্রীপাদ শঙ্করাচার্য তত্ত্বমসি শব্দটির ওপর অধিক গুরুত্ব আরোপ করেছেন, সেটি অসমীচীন। বেদের মূল মন্ত্র হচ্ছে প্রণব বা ওঙ্কার মন্ত্র, কিন্তু শঙ্করাচার্য যিনি যেটা প্রচার করেছিলেন সেটা হচ্ছে তত্ত্বমসি শব্দটিকে। মহাপ্রভু এটাকে নাকচ করেছেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সূত্রের সমস্ত কল্পিত ভাষ্যগুলির দোষ বর্ণনা করলেন। তখন ভট্টাচার্য ন্যায় এবং ব্যাকরণের বাক্যবিন্যাসের দ্বারা তার যুক্তি এবং মায়াবাদী দর্শনের পক্ষ সমর্থনের চেষ্টা করেন, কিন্তু মহাপ্রভু তার অখণ্ডনীয় যুক্তির দ্বারা তাকে পরাস্ত করেন। তিনি প্রতিপন্ন করেন যে আমরা সকলেই পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত, এবং সেই সম্পর্কের ভিত্তিতে ভগবানের প্রেমময়ী সেবা হচ্ছে আমাদের স্বাভাবিক বৃত্তি। এই সম্পর্ক বিনিময়ের ফলেই ভগবত প্রেম লাভ হয়, অর্থাৎ আমরা জীবেরা স্বভাবতইভাবে ভগবানকে ভালোবাসি। এই ভালোবাসা এমন নয় যে আমাদের অন্তরে রয়েছে, এমনকি চরম নাস্তিক আসুরিক ব্যক্তিদের মধ্যেও ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে, কিন্তু মায়ার প্রভাবে, তার আসুরিক প্রবণতার প্রভাবে সেই ভালোবাসাটাকে এতভাবে ঢেকে ফেলেছে যে সে নিজেও জানে না তার এই ভালোবাসা রয়েছে। উদাহরণ হিসাবে একটা লোকের বাড়িতে সিন্ধুকে প্রচুর মণিমুক্ত রয়েছে, কিন্তু কাগজ এই হ্যানা ত্যানা বিভিন্ন রকমের খারাপ আবর্জনা স্তূপে সেই মণিমুক্ত এমনভাবে ঢাকা পড়ে গেছে, এবং সেই লোকটা নিজেও জানে না যে তার কাছে এটা আছে। তেমনই এই জড় জগতে অনেক দিন থাকার ফলে আমাদের জড় মনটা আবর্জনায় কলুষিত হয়ে গিয়েছে। আমাদের ভোগ প্রবণতা এত এবং আসরি প্রবণতা এত হয়ে গেছে যে আমরা আমাদের মনে যে সত্যি ভগবানের প্রতি যে ভালোবাসা রয়েছে সেটি আমরা ভুলে যাই, এবং আমরা মনে করি ভগবান বলে কিচ্ছু নেই। এবং স্বাভাবিকভাবেই প্রত্যেক জীবের মধ্যেই ভালোবাসা রয়েছে, এমন না যে বাঙালির মধ্যে আছে বলে উড়িষ্যার লোকের মধ্যে নেই, কিংবা এশিয়ান লোকেদের মধ্যে নেই, বা আমেরিকান লোকেদের মধ্যে নেই। অনেকে ভাবে যে আমেরিকান লোকেরা কী করে ভক্ত হতে পারে, এরা তো বাইরের মানুষ, এরা তো খ্রিস্টান দেশ, এরা তো কোনোদিন জানেও নি শ্রীকৃষ্ণকে, এরা চট করে শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারে। এটা এই কারণেই হতে পারে যে এদের মধ্যে স্বাভাবিকভাবেই ভগবানকে ভালোবাসার একটা প্রবণতা রয়েছে, এবং যখন এই প্রবণতাটা আবর্জনাটা প্রবণতাটা আবর্জনার আবরণ থেকে বেরিয়ে আসে, তখনই সেটা বিকশিত হয়। এই আবর্জনাকে একমাত্র ভগবানের নাম, কীর্তন, প্রসাদ ইত্যাদির মাধ্যমেই সরানো যেতে পারে। তাই কোথায় ছিলাম আমরা? শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক তত্ত্ব, সেই সম্পর্কের বর্ণনা ও বা অভিধেয় তত্ত্ব এবং ভগবত প্রেম প্রাপ্তির প্রয়োজন তত্ত্ব, এই তিনটি তত্ত্ব ব্যতীত বেদে আর যা কিছু নির্দেশ রয়েছে তা সবই মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা মাত্র। মহাপ্রভু আরও বলেছেন যে শ্রীপাদ শঙ্করাচার্য যে মায়াবাদী দর্শন শিক্ষা দিয়ে গেছেন তা বেদের কাল্পনিক ভাষ্য, তবে শঙ্করাচার্যকে সেই ভাষ্য প্রণয়ন করতে হয়েছিল, কেননা পরমেশ্বর ভগবান তাকে সেই আদেশ দিয়েছিলেন। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে যে পরমেশ্বর ভগবান মানুষকে তার থেকে বিমুখ করার জন্য দেবাদিদেব মহাদেবকে আদেশ দিয়েছিলেন। প্রজাবৃত্তির জন্য মানুষকে অনুপ্রাণিত করতে ভগবত তত্ত্বকে এইভাবে আচ্ছাদিত করতে হয়েছিল। মহাদেব মহামায়া দেবীকে বলেছেন, মায়াবাদ অস্বস্থাস্তং প্রচ্ছন্নং বৈদ্ধং মোচ্চাতে মায়ার বিহিত দেবী কৌল ব্রাহ্মণ মূর্তি না, অর্থাৎ কলিযুগে ব্রাহ্মণ রূপে আমি মায়াবাদ দর্শন প্রচার করব। বস্তুতপক্ষে যা হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ। এখানে আপনি উদাহরণটা ভাবুন, কখনো কখনো এমন হয় যে একটা শিশু পড়াশোনা করতে চাইছে না, এবং সে রাগ করেছে মায়ের ওপর, না আমি পড়বো না, আমি পড়বো না, এবং সে খেলতে চলে গেছে। এবার তাকে খেলাধুলা থেকে আনতে হবে, কিন্তু তাকে যদি বলি পড়তে বসতে হবে, খেলাধুলা বন্ধ করো, সে শুনবে না। তো তখন তাকে কী করতে হবে, আচ্ছা আচ্ছা খেলবে তো, শোনো শোনো শোনো, আসো এখানে আসো, আমি তোমাকে একটা সুন্দর ভিডিও গেমস দিচ্ছি, যা কিন্তু অ্যাকচুয়ালি ওই ওয়ার্ড গেমস 1 2 3 4। তো মা কী করলো, তাকে ডাইরেক্ট পড়াশোনায় নিয়ে এলো না, কিন্তু পড়াশোনাতে আনার জন্যে, যেখানে একদমই চলে গেছে, পড়াশোনাতে টেনে আনার জন্য এমন একটা ছলনা তৈরি করলো যে সেটাকে মনে হলো যেন যে শিশুটা কে সঙ্গে সঙ্গে পড়াশোনা যাচ্ছে না, খেলতেই যাচ্ছে। তো সেটাকে মাকে তো খেলার হিসাবে প্রেজেন্ট করাতে হবে যে দেখো পড়াশোনা বাজে জিনিস, পড়াশোনা করে কিচ্ছু নেই, তার থেকে আসো এই গেমটা খেলো, এই গেমটা খেললে তুমি দারুণ
একটা এনজয়মেন্ট পাবে। শিশুটা ভাবলো আচ্ছা আমাকে তো পড়াশোনা করতে হবে না, চলো গেম খেলতে যাই। এটাই হচ্ছে বর্তমান দিনের ব্যাখ্যা। আগামীকাল দিনে দেখবো আমরা ভগবান আমাদের ভগবত ভক্তি হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য, সেই ব্যাপারে কী বলেছে। হরে কৃষ্ণ।